স্বাগতম ভিউয়ার্স। পাইথনের বেসিক পর্বে নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম আজকে পর্ব হচ্ছে পাইথনের ফর লুপ। এর গত পর্বে আমি দেখিয়েছিলাম যে পাইথনের হুইল লুপ, যেখানে লুপ কিভাবে কাজ করে আপনারা সেটা দেখছেন। তো আজকে চলুন পাইথনের ফর লুপ নিয়ে আলোচনা করি। ধরুন আমরা একটা লিস্ট নিলাম, ধরুন কিছু নাম্বারের লিস্ট নিলাম। নাম্বার ইকুয়াল টু লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় পাইথন ডাটা টাইপ একটা পর্ব আছে, সেখানে সেখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন আমার এই প্লে লিস্ট থেকে। তাহলে আমি পাঁচটা নাম্বারে একটা লিস্ট নিতে চাই। আপনারা যে কোনো কিছু লিস্ট নিতে পারবেন। 5 নাম্বার একটা লিস্ট নিতে চাই। এখন যদি আমরা সাধারণভাবে এই লিস্টটা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা জাস্ট কি লিখবো, প্রিন্ট নাম্বারস ভেরিয়েবল আছে লিস্টটা। এখন আমি যদি আমি আজকে পাইথন সাবলাইম টেক্সট আছি, সাবলাইম টেক্সট দিয়ে আজকে টিউটোরিয়াল করব। এখানে বিল সিস্টেমে গিয়ে আপনার পাইথনটা টিক চিহ্ন দিয়ে নেবেন এবং বিল্ডে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন, সেভ করে নিই, বিল্ডে যদি যান আপনি দেখবেন এখানে লিস্টটা প্রিন্ট আউট হয়ে গেছে লিস্ট আকারেই। কিন্তু এখন আমরা যদি চাই যে লিস্টে যে প্রতিটা এলিমেন্ট আছে, এই প্রতিটা এলিমেন্ট আমরা সেপারেটভাবে প্রিন্ট আউট করবো, তাহলে আপনারা কীভাবে প্রিন্ট আউট করবেন নিশ্চয়ই জানেন। আমরা যদি এখানে নাম্বারস এখানে পজিশনের ঘরগুলি দিয়ে দিই, যেমন 1 0 পজিশন আছে, 2 আছে 1 পজিশনে, 3 আছে 2 পজিশন, আপনারা জানেন, আপনারা ডাটা টাইপ পর্বে দেখিয়েছিলাম। তো আমরা যদি লিখি এভাবে, যদি সেপারেটভাবে প্রিন্ট আউট করতে চাই, আমরা কপি আর পেস্ট করে নিই লাইনটাকে, তাহলে সুবিধা হবে 5 বার। এখন আমরা যদি ঘরগুলি দিয়ে দিই, পজিশনের ঘরগুলি, তাহলে কিন্তু আমরা প্রিন্ট আউট করতে পারবো সেপারেটলি, তাই না? এখন যদি আমরা এটা রান করি, তাহলে দেখেন সেপারেটভাবে প্রিন্ট হয়েছে 1 2 3 4 5। কিন্তু এটা কিন্তু কোনো সমাধান না, এইভাবে কিন্তু প্রোগ্রামিংটা হয় না। হ্যাঁ, প্রোগ্রামিং আপনি যদি ধরেন এখানে 1000 নাম্বার থাকলো, আপনি সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে প্রতিটা পজিশন লিখবেন? অবশ্যই না। এক্ষেত্রে পাইথনের ফর লুপটা আমরা ইউজ করতে পারি, ইচ্ছা করলে হুইল লুপ ইউজ করতে পারি, কিন্তু হুইল লুপটা দেখেছি গত পর্বে, আজকে পর্বে আমরা ফর লুপটা দেখবো। তো চলুন আমরা লিখি। আমরা ফর লুপ লিখতে হলে প্রথমে ফর লিখতে হবে, তারপর আপনি যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারবেন। হ্যাঁ, আপনি ভেরিয়েবলের জায়গায় আই লিখতে পারবেন, অথবা এক্স লিখতে পারবেন, ই লিখতে পারবেন, অথবা যা ইচ্ছা আপনি তা লিখতে পারবেন। আমি শর্টকাটে লিখলাম নাম, ফর নাম ইন কার এলিমেন্টগুলি প্রিন্ট আউট করবো, নাম্বারস এলিমেন্টগুলি প্রিন্ট আউট করবো, এই জন্য আমি এখানে নাম্বারস লিখলাম। তো ফর লুপ হুইল লুপের মতো আমরা একটা কোলন ইউজ করলাম, ডাবল কোলন। তারপর আমরা ব্লকে চলে আসলাম। আপনারা আগে হুইল লুপের ক্লাসে বলেছি আমি, এখানে 4টা স্পেস বা একটা ট্যাব আপনারা ইউজ করবেন। এই ট্যাবের ভিতরে, এই ব্লকের ভিতরে যা লেখা থাকবে তাই সে কি লুপ হবে। তো আমরা জাস্ট এখানে প্রিন্ট আউট করে দিই, কাকে? নাম্বারসটা প্রিন্ট আউট কিন্তু করবো না, কারণ আমাদের এই নামটা প্রিন্ট আউট করবো। যে ভেরিয়েবলটা আমি নিছি, এই ভেরিয়েবলটা হচ্ছে এই নাম্বারসের ভিতরে যে এলিমেন্টগুলি আসলে প্রত্যেকটার ভেরিয়েবল। হ্যাঁ, আমি আগে প্রিন্ট আউট করে দেখে নিই, প্রিন্ট নাম। এখন যদি আমরা রান করি, তাহলে দেখেন এখন কিন্তু সিম্পলি আমরা 2 লাইনের কোডে আমরা প্রতিটা এলিমেন্টস, নাম্বারসের লিস্টের প্রতিটা এলিমেন্টস আমরা কিন্তু প্রিন্ট আউট করছি। তার মানে কি? তার মানে এই যে নাম নামে যে ভেরিয়েবলটা নিছি লুপের ভিতরে, এই নাম নামের এই ভেরিয়েবলটাই কিন্তু এই প্রতিটা এলিমেন্ট, 1 দেখেন, এই 2 দেখেন, বা এই 3, এই 4, এই 5, এই সবই কিন্তু হচ্ছে আপনার এই এই সবগুলি এলিমেন্টই কিন্তু আপনার এই নাম ভেরিয়েবলের ভিতরে আছে। আচ্ছা, এখন আমাদের আমরা ডাটা টাইপের রেঞ্জ নামে একটা ডাটা টাইপ দেখাইছি। আমরা এই নাম্বারসটা কেটে দিই, এখানে আমরা রেঞ্জের মাধ্যমে সেম কাজটা আমরা করতে পারি। যেহেতু আজকে লিস্টের ক্লাস না, আজকে লুপের ক্লাস। তো আমি যদি লিখি ফর নাম ইন রেঞ্জ ধরুন আমি 5ই নিলাম, 5 রেঞ্জ নিলাম। তো এখন যদি আমরা এই নামটা প্রিন্ট আউট করি, তাহলে কি পাই আমরা? দেখেন কন্ট্রোল বি, আমরা কিন্তু সেম রেজাল্টই পাই, কিন্তু একটু ডিফারেন্ট। এখানে শুরু হয়েছে কিন্তু দেখেন 0 1 2 3 4 থেকে কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, তো আমরা যদি চাই যে আমরা 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট আউট করবো, তো রেঞ্জ এখানে আমাদের প্রথমে 1 লিখতে হবে, তারপর এখানে 5 না লিখে এখানে 6 লিখবো, কারণ আমরা 5 পর্যন্ত প্রিন্ট আউট করতে চাই। তো সেই জন্য আমরা 5 যদি লিখি, সে 4 পর্যন্ত প্রিন্ট আউট করবে। তো আমরা যদি 6 পর্যন্ত লিখি, তাহলে আমরা যদি প্রিন্ট আউট করি, তাহলে কি পাই? দেখেন 1 থেকে 5 পর্যন্ত পাই। আমরা যদি এখানে প্রিন্ট নাম না লিখে যদি আমরা প্রিন্ট অন্য কিছু দিই, তাহলে কিন্তু সে 5 বার লুপ করবে। এটাই হচ্ছে ফর লুপ। আমরা যদি প্রিন্ট এখানে একটা স্টার দিই, তাহলে কি হয়? দেখেন সে কিন্তু 5 বার স্টারটা প্রিন্ট আউট করছে, অর্থাৎ এই লুপটা
এই লুপটা সে 5 বার হয়েছে, আমরা কোথায় বলে দিয়েছি সে 5 বার, কারণ এখানে বলে দিয়েছি রেঞ্জের এখানে যে 1 থেকে 6 অথবা 5 বার সে এটা প্রিন্ট আউট করছে। আচ্ছা চলুন আমরা আরেকটু ডিপলি যাই। আমরা চাচ্ছি যে আমাদের এই লুপটাকেই আমরা এই যে 5 বার যে প্রিন্ট আউট হয়েছে এই লুপটাকেই আবার আমি আরো 5 বার প্রিন্ট আউট করতে যাচ্ছি। আপনি বুঝতে পারেন না ব্যাপারটা? ব্যাপারটা একটু বুঝাই। ধরুন আমরা এই স্টারগুলিকে পরপর প্রিন্ট আউট না করে আমরা চাচ্ছি যে এভাবে প্রিন্ট আউট করি, অর্থাৎ হরাইজন্টালি প্রিন্ট আউট করি। তাহলে কি করতে হবে আমাদের? আমি যদি লিখি এখানে ইন্ট ইকুয়াল টু এই কমান্ডটা যদি লিখি আমরা, তাহলে এখন রান করি, দেখেন কি হচ্ছে। আমরা পাচ্ছি আমরা 5টা স্টারই পাচ্ছি, কিন্তু 5টা স্টারই হরাইজন্টালি পাচ্ছি। হ্যাঁ, তো আমরা যদি এখানে স্পেস দিই, দেখেন কি হচ্ছে। স্পেস দিলে দেখেন সে এখানে একটা স্পেস নিয়ে নিচ্ছে। আমরা এখানে যদি অন্য কিছু লিখি সেই স্টারের পরে এটাই প্রিন্ট আউট করবে ইন্ডের শেষে। আমরা যদি ধরেন এখানে লিখি স্টার, দেখেন স্টারের পরে সে অ্যাট দ্য রেট অফ কিন্তু প্রিন্ট আউট করছে, কারণ আমরা অ্যাট দ্য রেট অফ এখানে লিখছি। আমরা অ্যাট দ্য রেটটা কেটে দেই। তা আমরা চাচ্ছি যে এই যে 5টা স্টার প্রিন্ট আউট হয়েছে, আমরা চাচ্ছি যে পর 5টা স্টার প্রিন্ট আউট হোক। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এই লুপটাকেই আবার 5 বার লুপ করাইতে হবে। হ্যাঁ, তাহলে কিভাবে? আমি ধরেন এই লুপটাকে আরেকটা লুপের ভিতরে নিয়ে যাই। উপরে একটা লুপ লিখি ফর ই ইন রেঞ্জ 5, আবার এটা কোলন দিব। এখন এই কোলনের পরে কিন্তু ব্লকে থাকতে হবে আমাদের এই ফরটা। হ্যাঁ, এই যে লুপটা আছে এই লুপটা কিন্তু আমাদের এই ব্লকে থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে একটা ট্যাব দিয়ে দিলাম যাতে আমাদের এই লুপের ভিতরে এই ফরটা চলে যায়। আচ্ছা, আমরা যদি এখন যদি আমরা এটা রান করি, তাহলে দেখেন এখানে কিন্তু 5 5 25টা স্টার আমরা পেয়ে গেছি। 5 5 25টা স্টার। এখন আপনি যদি চান না 5টার পরে প্রিন্ট আউট হোক, তাহলে সেক্ষেত্রে সিম্পলি আমাদের একটু টেকনিক করতে হবে। সেটা হচ্ছে এই ফর লুপের ভিতরে আমরা একটা প্রিন্ট কমান্ড দিয়ে দিই। প্রিন্ট কমান্ড যদি দেই, তাহলে কি হবে? এই লুপটা যখন শেষ হবে তখন আবার নতুন এখানে যখন ডিবাগ হবে, তখন সে নতুন করে প্রিন্ট কমান্ডটা নেবে। প্রিন্ট কমান্ডটা নিলে সে নতুন একটা লাইন নিয়ে নেবে। চলুন রান করি। দেখেন রান করার পরে সে কিন্তু ঠিকই এই 5 বার লুপ হয়ে গেছে। এটাকে বলে নেস্টেড লুপ। হ্যাঁ, নেস্টেড লুপ কিভাবে কাজ করে? নেস্টেড লুপে কাজ করে আপনার একটা লুপের ভিতরে যখন আরেকটা লুপ কাজ করে, তখন কিন্তু সে নেস্টেড লুপ হয়ে যায়। তো এই হচ্ছে পাইথনের ফর লুপ। আমি জাস্ট সিম্পলি বেসিকলি আজকে আলোচনা করলাম পাইথনের ফর লুপ নিয়ে। হ্যাঁ, ডিটেলস আপনার সামনে যখন অ্যাডভান্স পাইথন লেভেলে যাবেন তখন আরো পাবেন। ধন্যবাদ আজকের জন্য। নেক্সট পর্বে দেখবেন পাইথনের ফাংশন।